অফিস থেকে বের হওয়ার সময় মা আমাকে ডেকে বলল, তোর বোর তো 7 মাস চলছে, তো বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি? আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম, ঠিক বুঝতে পারলাম না মা, এ অবস্থায় কেন শ্রাবণীকে বাপের বাড়ি দিয়ে আসবো? মা বলল, দেখ, আমাদের বংশে একটা নিয়ম হলো, বাড়ির প্রথম বাচ্চা বাবার বাড়িতেই হয়। প্রথমবার বাচ্চার মা হবে, বলা তো যায় না কোন আপদ বিপদ হয়, পরে তো শ্বশুর বাড়ির লোকজন আমাদেরকে দোষারোপ করবে। আমি মাকে বললাম, মা জানোই তো আমার শ্বশুর বাড়ি গ্রামে, তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিকও অনেক দূরে। আল্লাহ না করুক শ্রাবণীর কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালও নিতে পারবে না, তার চেয়ে শ্রাবণী এখানেই থাকুক। আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয়? আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে, একটু ব্যথা হলে সহ্য করতে পারে না, তারপর পেট কেটে বাচ্চা হইতে লাগে, তারপরে এসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে। তাই আমার কথা মতো বৌমাকে তার বাবার বাড়ি দিয়ে আয়, ওদের মেয়ে ওরাই সব ঝামেলা দেখুক। আমি মুচকি হেসে মাকে বললাম, শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলো এখন আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা, তাই ওদের থেকে আমার দায়িত্ব কর্তব্য অনেক বেশি। মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রীকে সন্তানকে ঝুঁকির মুখে ফেলবো না। এই কথা বলে আমি যখন মার রুম থেকে বের হলাম, তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শ্রাবণী শুকনা হাসি দিয়ে বলল, আকাশ, আল্লাহর কৃপায় আমার কিচ্ছু হবে না, আমাকে তুমি বাবার বাড়ি দিয়ে আসো। শ্রাবণীর শুকনা হাসির মধ্যে কতটা কষ্ট আর বেদনা লুকিয়ে ছিল সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। আমি ওর হাতটা ধরে বললাম, তোমার মুখে শুকনা হাসি মানায় না, সতেজ হাসিটা বেশি মানায়। চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গেল। আমি তাড়াতাড়ি বাসায় ঢুকে শ্রাবণীকে বললাম, তুমি তৈরি হয়ে নাও তো, ডাক্তারের কাছে যেতে হবে। শ্রাবণী বলল, আমি ঠিক আছি তো, শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না। শ্রাবণীর কথা শুনে আমি কিছুটা রেগে যেয়ে বললাম, তোমার এত বুঝতে হবে না, ডাক্তার বলেছিল 15 দিনে একবার এসে চেক আপ করানোর জন্য, আর আজ 17 দিন চলছে। যাও, তৈরি হয়ে আসো। শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মা আমাকে দেখে বলল, তোদের ঢং দেখে আর বাঁচি না, আমিও 2 সন্তানের মা হয়েছি, আমার কখনো 2 দিন পর পর ডাক্তারের কাছে যেতে হয়নি তোদের মতো। মার কথা শুনে আমি হেসে বললাম, মা দরজাটা লাগিয়ে দাও, আমাদের আসতে লেট হবে, 1 ঘন্টার মতো দেরি হবে। ডাক্তারের চেম্বারের সামনে যখন বসেছিলাম তখন খেয়াল করি শ্রাবণী মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, প্লিজ মার কথায় কিছু মনে করো না, একালের মানুষ তাই এত কিছু বোঝে না, আমি তো আছি তোমার পাশে। অফিসের বস অ্যাপ্লিকেশনটা পড়ে আমার দিকে তাকিয়ে রইল। বাচ্চা হবে আপনার স্ত্রী আর আপনি ছুটি যাচ্ছেন? 1 মাসের ব্যাপারটা কি? আমি বসকে বললাম, স্যার এখন থেকে পুরাটা সময় আমি আমার ওয়াইফকে দিতে চাই, আমার স্ত্রীর পাশে থাকতে চাই। বস কিছুটা অবাক হয়ে বলল, তাই বলে 1 মাস? 1 মাসের ছুটি আমি আপনাকে কি করে দিব? বস বলল, আপনি মহিলা হলে আপনাকে গর্ভকালীন 1 মাসের ছুটি দেওয়া যেত, কিন্তু আপনাকে কি করে দেই বলেন তো? আমি বসকে বললাম, গর্ভকালীন ছুটিটা একটা মহিলার পাশাপাশি একটা পুরুষেরও দরকার। প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রী গর্ভকালীন অবস্থায় সময় স্ত্রীর পাশে থাকা, তেমনি প্রতিটা স্ত্রীও চায় এই সময় তার স্বামী তার পাশে থাকুক। 6 বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি, এখন কোম্পানি কি আমাকে 1 মাস ছুটি দিতে পারে না আমার স্ত্রীর জন্য? আমি তো বেশি কিছু চাইনি। বস আমার দিকে তাকিয়ে থেকে চুপচাপ আমার কথাগুলো শুনে বলল, ঠিক আছে আপনি যান, আমি বিষয়টা দেখছি। কয়েকদিন হলো বড় আপা আমাদের বাড়িতে এসেছে। আমি খেয়াল করছি বড় আপা যে কাজগুলো আছে সব আমার বউকে দিয়ে করাচ্ছে। সেদিন খেয়াল করি বড় আপা টিভিতে সিরিয়াল দেখছে আর শ্রাবণীকে বলছে, আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো। আরেকদিন শুনছি বড় আপা বিছানায় শুয়ে থেকে বোনিকে ডেকে বলছে, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমাকে কড়া করে 1 কাপ চা বানিয়ে দাও তো। আজ সকাল থেকে শ্রাবণীর শরীরটা একটু খারাপ অবস্থায় বড় আপা শ্রাবণীকে বলল, তোমার হাতের পাটিসাপটা পিঠা তোমার দুলাভাই খেতে খুবই পছন্দ করে, কয়েকটা পাটিসাপটা পিঠা বানাও তো। আমি খুব অবাক হচ্ছিলাম বড় আপার কথা শুনে, তাই কিছুটা রেগে যেয়ে বললাম, তোর বরকে তুই বানিয়ে খাওয়া, তুই আমার বউকে কেন বলছো? বড় আপা মুখ বেঁকিয়ে বলল, বইয়ের চামচা হয়ে গেছ নাকি? আমি বললাম, কোনো চামচাগিরি করছি না, শুধু তোর মতো শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তুই নিজেও 1 বাচ্চার মা, তুই তো বুঝিস মেয়েদের এই গর্ভ অবস্থায় কতটা খারাপ লাগে, কত রকম সমস্যা হয়, মুড সুইং হয়। তুই কি করে বলিস আমার বউকে তোর বরের জন্য পিঠা বানাতে, তোর জন্য চা বানাতে, তোর বাবুর জন্য দুধ গরম করতে? এইগুলো তুই আমার বউকে কিভাবে বলিস? সারাক্ষণ শুয়ে বসে থেকে মেয়েটা প্রথমবার মা হচ্ছে, তুই আরো সাহস দিবি যাতে ভয় না পায়।
তা না করে তুই আরো উল্টা ওকে পিঠা বানাতে বলছিস। এমন সময় মা খুব রেগে যেয়ে বলল, আমি এমন ছেলে পেটে ধরেছি যে কিনা নিজের বউয়ের জন্য বড় বোনকে কথা শোনাচ্ছে? কি এমন তোর বউকে বলছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস? কয়েকটা পিঠা বানিয়ে দিতেই তো বলছে। কিন্তু তোরা যখন আমার পেটে ছিলি তখন আমি সংসারের সমস্ত কাজ করতাম, তাও আবার একা হাতে। আমি মার দিকে তাকিয়ে হেসে বললাম, মা আপা যখন প্রেগনেন্ট ছিল তখন তুমি 5 মাস যেতে না যেতেই শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে, যাতে আপার ওখানে কোনো সংসারে কাজকর্ম না করতে হয়। আমি দেখেছি আপাকে দিয়ে তুমি কোনো কাজ করাতে না, কিন্তু মা সে তুমি ছেলের বউয়ের বেলায় এতটা বদলে গেলা। আমি যখন মা আর দিদিকে কথাগুলো বলছিলাম, শ্রাবণী আমাকে বারবার থামতে বলছিল। তখন বড় আপা বলল, থাক থাক, নিজের স্বামীকে মা বোনের উপর খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে আর ভালো স্বাস্থ্য হবে না। কথাটা শুনে শ্রাবণী মাথাটা নিচে করে অন্য রুমে চলে গেল। আমি বড় আপার দিকে তাকিয়ে বললাম, মূর্খ মানুষ তাকে বোঝালে বোঝানো সম্ভব, কিন্তু শিক্ষিত মানুষের অবুঝ হলে তাকে বোঝানো সম্ভব না। সত্যি খুব কঠিন। রুমে ঢুকে দেখি শ্রাবণী জানালার গ্রিল ধরে বাহিরে তাকিয়ে আছে। শ্রাবণীর কাঁধে হাত রেখে আমি বললাম, চিন্তা করো না, আমি তো আছি। তখন শ্রাবণী আমার মুখের দিকে তাকিয়ে আবার শুকনো একটা হাসি দিল। আমি বললাম, তোমার মুখে শুকনো হাসি মানায় না, সত্যি হাসিটা বেশি মানায়। একটা মেয়ের সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী। প্রত্যেকটা পুরুষের যদি তার স্ত্রীর প্রতি এতটা দায়িত্ববান এবং যত্নবান হয়, তাহলে এই পৃথিবীতে কোনো স্ত্রী আর নির্যাতিত হবে না। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের মেয়েদের প্রত্যেকটা স্বামী এরকম হলে আমাদের মেয়েদের আর কখনো দুঃখ কষ্টই থাকবে না।